হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় হবিগঞ্জ পৌরসভার যে মালিকানাধীন যে পুকুরটি রয়েছে, সেই পুকুরটি দীর্ঘদিন পরে খনন কাজ শুরু হয়েছে এবং গাইডওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে। এই পুকুরটির চারপাশে এখানে ট্রাকের স্ট্যান্ড ছিল, তা আরও বেশ কিছু দোকানপাট ছিল। সেগুলো উচ্ছেদের পর পৌরসভা এখানে এই পুকুরটিকে ময়লা আবর্জনা অপসারণ করে এইখানে খনন করে এই পুকুরটি পুনরায় বের করে এবং এইখানে যে কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে গাইডওয়ালের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যতটুকু জানা গেছে যে এইখানে পুকুরের চারপাশে ওয়াকওয়ে হবে এবং যথারীতি কাজও এগিয়ে চলছে। তো এইখানে যে ওয়াকওয়েটা হবে সেটা হয়তো আরও পরে এখানে কাজ শুরু হবে, আপাতত গাইডওয়ালের কাজ শুরু হয়েছে এবং পুকুরটি ইতিমধ্যেই খনন করা হয়েছে কিছু অংশ এবং পুরা যে পুকুরটি রয়েছে এই হচ্ছে পুকুরের একটি অংশ। আর এইখানে পৌরসভা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে এখানে তারা এই জায়গাটাকে একটি নান্দনিক অর্থাৎ সুন্দর করে এখানে কিছু একটা নির্মাণ করতে তারা ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে এবং এই পুকুরের চারপাশে ইতিমধ্যেই বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এই হচ্ছে এখানে যে গাছগুলো লাগানো হয়েছে, এই হচ্ছে গাছ, এই গাছগুলো এখানে লাগানো হয়েছে এবং পুকুরের চারপাশে বেশ খানিক জায়গা রাখা হয়েছে এখানে যাতে করে ওয়াকওয়ে নির্মাণ করা যায় এবং এই হচ্ছে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং চারপাশে গাইডওয়াল নির্মাণের কাজ চলছে। তো এই যে গাছগুলো লাগানো হয়েছে এবং এই গাছগুলো অনেক আগেই লাগানো হয়েছে এবং এখানে বেশ কিছু কাঠের গাছ, তারপর অন্যান্য কিছু গাছ রয়েছে এবং এই পাশে আর এই পাশে হচ্ছে হবিগঞ্জ শহরের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়ক। আর এইখানটায় এই পাশ দিয়ে পুকুরের এই পাশ দিয়ে হবে ওয়াকওয়ে এবং এখানে তারা আরও সৌন্দর্য বর্ধনের জন্য যে যে কাজ করার সেগুলো করবেন বলে জানা গেছে। আর মাঝে মাঝে কিছু ফলের গাছও লাগানো হয়েছে। আর এই হচ্ছে পুকুরটি। আর পুকুরটি আসলে দীর্ঘদিন বেদখল ছিল এবং সেটা এখান থেকে যে ট্রাক স্ট্যান্ড, অবৈধ স্থাপনা, অন্যান্য যে স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ করা হয়। এর আগে উচ্ছেদের পর পৌরসভা এখানে পুনরায় আবার কাজ শুরু করেছে। এই হচ্ছে পুকুরটির বর্তমান অবস্থা।